আন্ডারে প্রায় 10-15 দিন ধরে আমার ফোন দিচ্ছে কেন হাসি কাটা হয় না অন্য কিছু কাটা হয় বন্ধ হয় দুর্গন্ধ হয়। আমি চাই না যে এরকম দুর্গন্ধ পচা মাংস এগুলা রাখতো। ভালো মাংস হলে তো গন্ধ হলো না, পচা মাংস দিকে তো গন্ধটা করে। 3 বস্তা চাইবে রেগুলার সকালে মালায় এত মানে হাসি অতটা রেগুলার চাইল হয়নি আর এগুলা সব কিটা হাসিনি। আজ থেকে মাসের আগে তারা এখানে একটা রুমও মাংস কাটতো, তখন মাংস কাটার পরে এখানে আশেপাশে ফ্যামিলি এরা তারা অবজেকশন করলো যে আমরা বন্ধ থাকতাম পারি না, হ্যাঁ আপনারা মাংসটা মালিকরে হয়ে যায় মাংসটা আপনারা দিন চেঞ্জ করিয়া। প্রায় মাসে কাটছে তারা এখানে কাটার পরে আজ মনে হয় 7-10 দিন ধরিয়া মনে হয় মালিকে তারা এখানটা জায়গা দিছো, ওইখানটা তারা এখন কাটে। ওই যে গন্ধটার কারণে একটু একটু দুর্গন্ধ করতেছে। ভালো মাংস হলে তো গন্ধ হলো না, পচা মাংস দিকে তো গন্ধটা করে। কিন্তু এখানে না সামনে গিয়েও আপনি দাঁড়ান, সামনে গন্ধ লাগে। আমার নাম হলো বাবুল দাস। হ্যাঁ আমার বাসা এটা বিক্রি করা। আজকে প্রায় 10-15 দিন ধরে আমার কইরা আর কি যে ছোট ভাই এখানে বাসা লইয়া থাকুন তারা কইরা দুর্গন্ধ মাংস দুর্গন্ধ। তো এখন দুর্গন্ধ আমি আর তো করছি না, এলাও করছি না। আমি বললাম একটা রেস্টুরেন্টে যেহেতু মাংস কাটে তো অবশ্যই হয়তো একটু থাকতে পারে। এরপরে যাওয়ার পরে আজকে হঠাৎ করে আজকে 15 দুপুরে আমি খাওয়াতে আসলাম। খাওয়া থাকার পরে আমি কইলাম যে সেটা ভাই খুব বেশি দুর্গন্ধ করে, আপনারা কইলাম আইতা আপনি একবার আইয়া দেখুন না ভাই, এগুলো তো মানুষের রেস্টুরেন্টও খায়। ও গিয়া দেখি মানে মাংসগুলা মানে মাছি উচি এগুলা মানে করা আর কি। তে অনেক দুই একটা ফুটেজও আমরা তুলিয়া রাখছি। তুলিয়া রাখার পরে আমরা কইছি যে মুরব্বী একজনকে জানাইছি, জানানোর পরে আমরা গেছি। যাওয়ার পরে উপরে গিয়ে দেখি যে মাছি উচি আর নিম্নত মানে 40-50টা তো খাসি, এগুলা তো মনে করেন যে এমনে মানে এর থেকে ইউজ পরিমাণ আরো বেশি। 3 বস্তা চাইবে রেগুলার সকালে মালায় এত মানে হাসি অতটা রেগুলার চাইল হয়নি আর এগুলা সব কিটা হাসিনি। আমার কথা হয়েছে একটাই, আজকে আমি রেস্টুরেন্টে খাইলাম না আরেকজনে খাইল। আমি চাই না যে মানে আরেকজনে খাইয়া অসুস্থ করতে অথবা হারাম কিছু খাইতো, কারণ একজনের পয়সা দিয়ে খাইবো হকালাল ভাবে খাইবো। আজকে আমার তো আমি খাইতে পারলাম না কিন্তু আরেকজনে তো খাইল। আমি চাই না যে এরকম দুর্গন্ধ পচা মাংস এগুলা রাখতো। আমি চাই যে আশা করি যে মানুষের যেহেতু খাইতে বালা বালা রাখতো। ওই যে নতুন একটা রেস্টুরেন্ট ড্রাইভার কিতা যে সুলতান ড্রাইভার ও একটা সুলতান নাইনস তাই হয়েছে নকশা যাই জিজ্ঞেস করছে মালটা করতে হবে। আমরা মাল ঢাকা থেকে আনি, ঢাকা আমার দোকান আছে না, আইস করে সকালবেলা তুলি দে, বিকেলে এনে কাটিয়ে দিই 200-250 কেজি। কাপ্তান বাজার, ঢাকা কাপ্তান বাজার ইয়েতে আইস করা হয়, ওই যে বরফ দিয়ে আইস করা হয় এই বাঁধে ইয়েটাই বক্সে, গাড়ির বক্সে মাল কদম দলিতে আলবরা গাড়ি এখানে নিয়ে সুলতান ডাইন। সুলতান ডাইনের কর্মচারী নাকি সুলতান ডাইনে মাল দিই, মাল সাপ্লাই জি সুলতান ডাইনে জি মোহাম্মদ সুমন। এখানে আনার পরে আপনারা মানে প্রতিদিনই সুলতান ডাইনকে দিয়ে দেন নাকি এখানে আনার পরে ফ্রিজে রাখেন? কোনটা? না দিয়ে দিই, সরাসরি দিয়ে দেন। জি জি তাহলে প্রতিদিন তাইলে এখান থেকে এত বিকট গন্ধ বের হচ্ছে কেন? ওটা বুঝে না, এটা তোমার এই রক্তর কাম না, এটা রসটা ওই রক্তটা শুকাইয়া মানে গন্ধটা আইতেছে। পানি মানে প্রতিদিন আর যে 10-15 দিন কাজ করি না ওই গন্ধটা আসে। আর এটা তো ইয়ে জাগানো আর অন্য যে মাছের বাজার কোনো ইয়ে আপনি কি মাংস সাপ্লাই দেন? জি আর না কেউ আর সুলতান ডাইন ছাড়া কি আর কোথাও দেন? না এই জায়গার কোনো কিছু না, শুধু সুলতান ডাইন। কতদিন থেকে সিলেটে আছেন? এই 15-20 দিন। সুলতান ডাইন ওপেন হওয়ার পরে আসেন না? জি জি করেন যোগ সমস্যা না, মানে ওই যে মাংসটা একটা গ্যাস আছে না, মাংসটা কাটলে এটা বুঝেন তো ওইটা ওই গন্ধটা এরা ফাইতেছে আর কি, মাংস তো থাকে না। ফ্রিজ আমরা এনে অবস্থা পাবে এই জায়গায় তো আমার শিকালা কাটা যাবে, কারণ আমরা বিপদ রয়েছি, আমরা জায়গা চাইছি লালখান বাজার চাইছি অলরেডি, ওটা যাইতাম কখন এই হিসেবে এই ঘটনা হয়েছে। অনেক জায়গায় কথা বুঝেন একটা এই জিনিসটা গ্যাস থাকবোই, একটা রোদের শিখশিখে নিয়ে রাখলে গন্ধ আসে। আজকের বিকালকের ব্যাপারটা এলাকায় বেশ কিছুদিন থেকে ওই বাড়ির থেকে দুর্গন্ধ বের হয়। তো আমার যখন 2-3 দিন আগে তারা জানাইছে, আমি বলছি তোমরা বাড়া দিয়ে বের করো যে জিনিসটা কি হয়েছে না হয়েছে। আজকে আমি বাসায় নাই, তারা ওই বাসায় ঢুকে তারা পাইছে বস্তাগুলো ভর্তি শুধু মাংস আর মাংস। আরেকজন এগুলোর ওয়াশ করতেছে কইরা ওই আপনার চর্বি ওইগুলো ফেলতেছে। তখন তারা এগুলো আটকানোর পরে গেছি যাই ওইগুলো আটকানোর পরে আপনারা আসছেন, আপনারা দেখছেন। এখন ওনাদেরই সিলেট সুলতান ডাইন নতুন প্রতিষ্ঠান,
এবং ওনারা আসছেন, কর্তৃপক্ষ আসছেন, আইসা ওনাদের বক্তব্য হইল যে এখান থেকে যখন তারা আমাদেরকে মালটা সাপ্লাই দেয় আমরা ওজন করি, কোয়ালিটি মেনটেন করি, কইরা দেখি, কিন্তু দোষ এদের। এরা যখন এই চামড়াগুলো ফালায় বা ওয়াশ করে চর্বি টর্বি ফালায়, যারা আছে এখানে এরা এলাকারে দূষিত করতেছে এবং এইগুলো অন্য জায়গায় ফালানোর কথা ওইখানে ফালাই দেয়, যার জন্য আশপাশ পরিবেশটা নষ্ট হয়ে গেছে। আর তারা বলতেছে যে আমরা মাপ চাচ্ছি, এলাকায় আর এরকম হবে না। আর আমাদের যদি কোয়ালিটির কোনো কিছু আপনারা সন্দেহ থাকে আপনারা দেখেন, আমরা নতুন ব্যবসায়ী সিলেটেরই কয়েকজন ইয়াং ছেলে উদ্যোগ নিয়ে সুলতান ডাইনের ব্রাঞ্চটা তারা আনছে এখানে। উনি যে স্টেটমেন্ট দিতে সেটা আমি আপনাদের কাছে বয়ান দিলাম। উনার কথা হইলো এরা মাংসরে পরিষ্কার কইরা এরা অন্য জায়গায় ফেলার কথা, কিন্তু এখানে এরা নাকি অবশ্যই আমাদের ওই ডকুমেন্ট অবশ্যই আছে। আমরা কার কাছ থেকে মাংস কার কাছ থেকে সংগ্রহ করে? আমাদের মাংসটা ঢাকা থেকেই আসে। জি জি। ওই ছেলেটা বলছে যে আমাদের কাপ্তান বাজারে আমাদের কোনো ফ্রোজেন হয় না মাংস, আমাদের রেগুলার মাংস রেগুলার আমরা ব্যবহার করি। ফাঁসি জবাই হয় কাপ্তান বাজারে এবং সেটা বাই রোডে। এখন কে এটা যে বলছে, এটা এই কোশ্চেন তারে জিজ্ঞেস করেন, সে কোথা থেকে আনে এটা। আমার সাথে এটার কোনো সম্পর্ক নেই। একটা ব্যাপার স্যাপার আছে, আপনি বারবার বলছেন যে কিউসি মেইনটেইন করে আপনারা ইয়ে করেন। জি জি, আমি আমার ফুড সার্ভিস কাপ্তান বাজারে জবাই হয় সেটা আপনারা কিভাবে কিউসিটা মেইনটেইন করেন? এটা ফ্রোজেন হয়ে আসে এখানে, এটা ফ্রোজেন হয়ে বরফ পচা গন্ধ কি বের হয় ভাই? নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কি আপনাদের এটা ইয়ে করে? সেই মাংসটা কি পচা গন্ধ থাকলে, গন্ধ তো দূরের কথা ভাই, তো কালারে কোনো ডিফারেন্স থাকলে আমরা ওই মাংস রিসিভ করি না। ওকে ভাই, আপনার নামটা কি ভাই? নাম বলেন। আপনার নাম আর পদবিটা বলুন। আমার পদবিটা একটু বলুন। উনি অপারেশনস ম্যানেজার। হ্যাঁ, নামটা বলেন, আপনার নামটা বলেন। আমার নাম জুলকার আহমেদ।